মঙ্গলবার, মঙ্গল আমাদের সব কিছু ভালো। মঙ্গলের নির্ধারণ করে কোন রং বলো তো? লাল। মঙ্গলবার দিনটা কিন্তু আমাদের মঙ্গল কামনায় আমরা নিয়োজিত করতে পারি। মঙ্গলকে আমাদের কিন্তু শক্তিশালী করতে পারলে আমাদের সম্পর্ক খুব ভালো থাকে। কেন তোমরা অনেক জায়গায় অনেক সময় শুনবে একটা মঙ্গলের দোষ, যেটা কিন্তু বৈবাহিক সম্পর্কে একটা সমস্যা এনে দেয়। যাই হোক, নানান রকম সমস্যা থাকবে, সমস্যা থেকে বেরিয়ে আসার উপাদান আছে। আমি তাই বলি যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো করো, যেতে কিনা তোমার বড় কোনো সমস্যায় তোমায় পড়তে না হয়। তাই মঙ্গলবার দিনটার কিছু কিছু কথা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে যাই। দিনটি কিন্তু ভীষণ শক্তিশালী দিন, যেহেতু এটি পবনপুত্রের দিন। আর পবনপুত্রের যখনই আরাধনা করবে তার আগে আরাধনা করতে হবে কিন্তু প্রভু রামের। কেননা পবনপুত্র নিজের হৃদয় চিরে কিন্তু দেখিয়েছিলেন শ্রীরামকে। সুতরাং রামের আরাধনা না করলে তুমি কখনোই পবনপুত্রকে আরাধনা করতে পারবে না। তাহলে মঙ্গলবার দিনটা কিন্তু শক্তির দিন, এবং এর কারক হিসাবে তুমি লাল রংটা ব্যবহার করতে পারো। বিভিন্ন দেখছো ছোটোখাটো দুর্ঘটনা হচ্ছে, আঘাত পাচ্ছ, রক্তপাত হচ্ছে, তাহলে মনে করতে পারো যে না, হঠাৎ করে কিন্তু তোমার মঙ্গলটা একটু পীড়িত হয়ে আছে। মঙ্গলের কারক হিসাবে আমাদের এই লাল পলাটা পরার কথা বলা হয়, এটা প্রবাল। এটা তোমরা একটা তামা দিয়ে ধারণ করতে পারো। আমি বলবো কোনো কিছু ধারণ করার আগে কারোর সাথে গিয়ে একবার ডিসকাস করে তারপরে সব কিছু করো। আমি সাধারণভাবে আসি, আমি দিনের কথাটা বলি যে এই দিনটাতে তুমি কি কি করলে খুব সাধারণভাবে তুমি তোমার মঙ্গলটাকে অনেক শক্তিশালী করতে পারবে। তাহলে তোমাকে অবশ্যই আজকের দিনটা, মঙ্গলবার দিনটা কিন্তু যেরকম ঘুম থেকে ওঠো, যেই কাজগুলো করো, সূর্য প্রণাম থেকে শুরু করে সব কিছু তুমি করবে। তারপরে তুমি কি করবে, যখন স্নান করবে এই স্নানের জলে ছোট্ট চিনতে তুমি একটু সিঁদুর ফেলে স্নান করবে। ঠিক আছে? পবনপুত্রের খুব পছন্দের কিন্তু এই সিঁদুর। আর সেদিনকে তুমি একটু চেষ্টা করবে অরেঞ্জ, একটু রেড বা একটু পিঙ্ক, হট পিঙ্ক টাইপের এই ধরনের একটুখানি কালারের পোশাক পরতে চেষ্টা করবে। আর যদি পোশাকের সেরকম সমস্যা থাকে তাহলে তোমাদের বলবো যে তোমরা একটা রুমাল ইউজ করতে পারো তার পরিবর্তে। আর পবনপুত্রের আরাধনা তো অবশ্যই করবে। হনুমান চালিসা পাঠটা যদি রোজ করতে পারো, যদি না পারো তাহলে তুমি মঙ্গলবার শনিবার করে অবশ্যই পাঠ করবে। পবনপুত্রকে একটু সিঁদুর, যেন মেটি সিঁদুর পছন্দ করে, সেটা একটু চামেলির তেলে গুলে তুমি তার পায়ে তুমি দাও বা তার কপালে তুমি চড়াও। ঠিক আছে? উনি কিন্তু খুব খুশি হন। আর সন্ধ্যাবেলা যদি পারো মঙ্গলবার দিন, প্রতি মঙ্গলবার না পারলেও সব মাসের যে কোনো একটা মঙ্গলবার দিন ওই চামেলির তেলের একটা প্রদীপ তুমি পবনপুত্রের সামনে জ্বালাও, তাকে লাড্ডুর ভোগ লাগাও, তাকে তুমি সুজি দিতে পারো, ছোলা, একটু গুড় দিতে পারো। তিনি সবেতেই খুশি। আর ওনাকে মন দিয়ে ডাকো, তোমার যে যা সমস্যা ওনাকে বলো, প্রেজেন্ট টেন্সে বলো। আর ওনাকে সন্ধ্যাবেলা তো বললামই, চামেলির এই তেলটা তুমি যে কোনো দোকান থেকে তুমি পেয়ে যাবে। আর এটা যেই সিঁদুরটা তুমি গুললে সেই সিঁদুরটা তুমি রেখে দেবে। প্রতিদিন একটা ছোট্ট করে তিলক পরে তুমি তোমার কাজে যাও, দেখবে তোমার সমস্ত বাধা বিপত্তি সব কিছু দূর হয়ে যাবে। কোনো কিছুতে তুমি ভয় পাবে না, তুমি এগিয়ে যেতে পারবে। তোমার জীবনে যে বাধা সমস্যা বা যেগুলো নিয়ে তুমি অনেক রকম দ্বিধাগ্রস্ত ছিলে, সেই দ্বিধাগুলো তোমার আস্তে আস্তে কেটে যাবে। আর হনুমান চালিসা পাঠ যখন তুমি শুরু করবে, তোমার বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিগুলো কিন্তু এন্ড হতে শুরু করবে, এবং একটা নতুন পজিটিভ শক্তি নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে। বন্ধু, সবটাই বিশ্বাসের, সবটাই নিজের, সবটাই যত্ন করে করতে হবে। তাই বন্ধুরা বলি, সামান্য বিষয় দিয়ে যদি আমরা আমাদের জীবনের সমস্যাগুলো মেটাতে পারি তাহলে কঠিনে যাওয়ার কোনো দরকার নেই। তাই সবাইকে বলি একটু করে দেখো, অবশ্যই করো, মন দিয়ে করো। আমি বলছি ঠিক ফল পাবে। যত্ন, ভালোবাসা, কোনো কিছু ডেডিকেশন যদি করো তার মূল্য অবশ্যই পাবে। ভালো থেকো আর একটু মেনে চলো।